আজকের ভিডিওটা ঠাকুরঘর থেকেই শুরু করছি। আজকে বৃহস্পতিবার, তাই সকাল সকাল স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। তো এদিকে সমস্ত কিছু হয়ে গেছে আমার ঠাকুর ঘরে যা যা কাজ থাকে। তো বাসন টাসন মেজে ঠাকুরকে ফুল দিয়ে চন্দন সিঁদুর সব কিছু দিয়ে তারপরে প্রসাদ দিয়ে দিয়েছি। এদিকে ঘট বসানোও হয়ে গেছে। তো যেহেতু আজকে বৃহস্পতিবার তাই পাঁচালি পড়তে হবে, তাই প্রথমে একটু ধূপকাঠি আর প্রদীপ দেখিয়ে নিলাম। তো আমার বৃহস্পতিবার করেই পুজো দেওয়ার ডিউটি থাকে, আর বাদবাকি দিন বাবাই পুজো দিয়ে দেয়। কারণ বাবার এটা আগাগোড়াই অভ্যেস যে সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপরে কাজে বেরোনো। তো যাই হোক, বৃহস্পতিবার করে আমি বাবা দুজনেই একসাথে পুজো দেই। আজকে যেহেতু বাবা বাড়িতে ছিল না, বাবা গিয়েছিল জল্পেশ মন্দিরে পুজো দিতে, তাই আমি সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম। কারণ একা পুজো দিতে হবে, আর বৃহস্পতিবারের পুজো দিতে গেলে অনেক সময় লাগে। তার জন্য আমি সব কিছু রেডি করে পাঁচালি পড়া শুরু করে দিয়েছি। তো পাঁচালি পড়া হয়ে গেছে। তো তোমাদেরকে আরেকবার আমি সব কিছু দেখিয়ে দিই। এটা হচ্ছে মা লক্ষ্মী। মা লক্ষ্মীকে যেভাবে বৃহস্পতিবারে পুজো দিতে হয় সেভাবে আমি পুজো দিয়ে দিয়েছি। তো এইভাবে পুজোটা কিন্তু আমাকে বাবাই শিখিয়ে দিয়েছে। যেহেতু আমার শাশুড়ি নেই, তাই আমাকে বাবাই সমস্ত কিছু পূজার নিয়মকানুন শিখিয়ে দিয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি সুব্রতা। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে তো ভিডিওটা ঠাকুরঘর থেকে শুরু করলাম। তো তোমাদেরকে তো দেখালাম যে পুজো দিচ্ছি। তো পুজো দিয়ে ওঠে খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য অরূপ বাজার থেকে পুরি এনেছিল, তো সেটা খেয়ে নিলাম। আর এখন খাওয়া দাওয়া করে একটু বসে আছি, আর একটু পরে কাজ করব। আর আজকে সেরকম কোনো কিছু কাজ নেই, কারণ রান্না করাও হয়ে গেছে। তো 11টা সাড়ে 11টার মধ্যে রান্নাবাড়ি হয়ে গেছে। তো এখন একটু টুকটাকি ঘরের যা কাজকর্ম থাকে সেগুলো করব। তো তার আগে একটু বসে নিই। তো তাহলে চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমি আজকে কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। সোফার উপরে অনেকগুলো জামা কাপড় ছিল, কারণ কালকে ধোয়া হয়েছিল, সেগুলো আর রাতে ভাঁজ করা হয়নি। তার জন্য আমি এখন ভাঁজ করে নিচ্ছি। আর পুজো দেওয়ার কথা যে বলছিলাম, সেটা হলো আমার শাশুড়ি তো নেই। তো আমার শ্বশুরমশাই আমাকে সমস্ত কিছু নিয়মকানুন, বাড়িতে যে সমস্ত কিছু পুজো করতে হয় সব কিছু উনি শিখিয়ে দিয়েছে। আর আমার শাশুড়ি যখন ছিল তখনও আমার শ্বশুরমশাই প্রতিদিন সকালবেলা উঠে পুজো করতো। আর বৃহস্পতিবার করে শাশুড়ি শ্বশুর দুজনে মিলেই পুজো করতো। যেহেতু এখন শাশুড়ি নেই, তার জন্য বৃহস্পতিবার করে পুজো আমি আর বাবা দুজনে মিলেই একসাথে দিই। তো বাবা আমাকে সব কিছু ফল টল কেটে রেডি করে দেয়, আর আমি সব কিছু পুজো দিয়ে দিই। তো এখানে কতগুলো জামা কাপড় প্রথমে আলনাতে রেখে দিলাম, আর তারপরে ঝুড়িতে রেখে দিলাম। তো জামা কাপড় গুছিয়ে যেটুকু কাজ ছিল সেটুকু কাজ করলাম। আগেই তো বললাম আজকে বেশি একটা কাজ নেই। তো কাজ করে তারপরে পাশে বরকা দিদের বাড়িতে গিয়েছিলাম, ওদের সাথে গল্প করে আসলাম। তো এসে দুপুর হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে, সবাইকে খেতে দিয়েছি। তো এবার আমি আর মা খাবো। তো মা আমার জন্য এদিকে ভাত বাড়ছে আর আমাকে দিয়েছে। তো আমাদের রান্না করেছে ডাল, তারপরে সব কিছুতে একটা তরকারি, করলা ভাজা, আলু ভাজা, আর মটর ডাল দিয়ে বড়া করে ঝোল। তো আজকে এটাই আমাদের মেনু। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছি। তো ঘুম থেকে উঠে সন্ধে দিলাম। তো সন্ধে দিয়ে চাটা খেয়ে একটু বসে টিভি দেখছিলাম সবার সাথে। তো এখন 8টার মতো বাজে। তো এখন একটু অরূপের সাথে বার হব কিছু খাওয়া দাওয়া করতে। তো চলো আমরা কোথায় যাই না যাই সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে অরূপ রেডি হচ্ছে। তো রেডি হয়ে গেলে এবার আমরা বার হব। তাহলে চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো আমি তো বাড়ির থেকে বার হয়ে গেছি, এখন অরূপ বাড়ির থেকে বার হচ্ছে। তো আজকে আমার যাওয়ার একদমই ইচ্ছা ছিল না খেতে, বললাম যে থাক রবিবার দিন যাবনি। তো ও শুনলো না, বললো যে না আজকে আমি যাব, আমার ভালো লাগছে না বাড়িতে খেতে। তো যাই হোক, প্রথমে গিয়েছিলাম কসমোতে। তো কসমোতে গিয়ে কটা জিনিস এনেছিলাম, সে কটা সবই ঠিক হয়েছিল, শুধু অরূপের দুটো প্যান্ট ছোট হয়েছিল, ওর জন্য ওগুলো চেঞ্জ করে চলে আসলাম খেতে। তো প্রথমে নিয়েছিলাম আমরা চিকেন ড্রাই ফ্রাই, আর তারপর নিয়েছিলাম স্যালাড। তো চিকেন ড্রাই ফ্রাইটা ভীষণই টেস্টি ছিল, এখানে চিকেন ড্রাই ফ্রাই খুবই ভালো বানায়। তো তারপরে ভাবলাম যে আর কি নেওয়া যায়, তো তারপরে নিয়ে নিলাম এগ পকোড়া। তো সাথে এখানে একটা ঝাল চাটনি আর টমেটো সস দিয়েছিল। তো
এগ পকোড়াটা ভীষণই গরম ছিল, তার জন্য ফু দিয়ে খেতে হচ্ছে। তো যাই হোক, সব খেয়ে টেয়ে তারপরে চলে আসলো আরও খাবার। তো নিয়েছিলাম এখানে হচ্ছে চিকেন, আর নিয়েছিলাম হচ্ছে নান, কারণ রাইসের কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না। তো প্রথমে অরূপকে দুটো দিয়ে দিলাম, তারপরে আমি দুটো নিয়ে নিলাম। তো এখন হচ্ছে অরূপকে চিকেনটা দিয়ে দিচ্ছি, আর আমিও চিকেনটা নিয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসব, কারণ আকাশের পরিস্থিতি খুব খারাপ, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। তো এখানে হচ্ছে আমি খাবারটা টেস্ট করে দেখছি যে কীরকম। দেখছি যে না, সব খাবারই ভীষণ টেস্ট হয়েছে। আর তারপরে আর কি, সবশেষে আমার একটা মশলা কোল্ড ড্রিঙ্কস না খেলে ভালো লাগে না। তো যাই হোক, ওটা নিয়েছিলাম। আর তারপরে বাইরে বের হয়ে দেখছি যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো চারদিকে কারেন্ট নেই। আর বাবাও ফোন করলো, ফোন করে বললো তাড়াতাড়ি চলে আসো, আকাশের পরিস্থিতি খুব বাজে। আর এটাই হচ্ছে আমাদের বৃষ্টি ভেজা শহর ধূপগুড়ি। অনেক দিন পর রাত্রিবেলা বৃষ্টিতে ভিজছি। তো বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যেতে খুব ভালো লাগছে, আর চারদিকটাও খুব সুন্দর দেখাচ্ছে। তো যাই হোক, এইভাবে ভিজে ভিজে বাড়িতে চলে এলাম। তো খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, আর বাড়ির সবারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ঘুমানোর পালা, কারণ অনেক রাত হয়ে গেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। গুড নাইট আর টাটা।